ওকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমাদের মেবি পঞ্চম ক্লাস, তাই না? আমাদের ফাইবার মার্কেট প্লেসের আজকে পঞ্চম ক্লাস। সো আজকের আমরা ক্লাসে কি দেখব? মূলত হচ্ছে আজকে আমরা ক্লাসে দেখব যে কিভাবে একটা প্রফেশনাল গিগের জন্য বা আমাদের যে কাজটা শেখা আছে, অর্থাৎ আমাদের নির্ধারিত যে একটা স্কিল শেখা আছে, এই স্কিলের উপর নির্ভর করে আমরা প্রফেশনালি কিভাবে গিগ ক্রিয়েট করতে পারবো, এই জিনিসটা দেখব। বাট আজকে আমরা গিগ ক্রিয়েটটা দেখব না। আজকে মূলত আমরা ছোট্ট একটা টপিক দেখব, যে জিনিসটা আমরা ডিটেলসলি আলোচনা করব, যার কারণে আপনাদের কাছে লং হইতে পারে বা অনেক কিছু বোঝা হইতে পারে। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, ফাইবারের মেইন টপিক কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব, এই জিনিসটা আজকে আমরা সুন্দরভাবে দেখব। ওকে, সো চলেন আমরা বেশি দেরি না করে আমরা স্ক্রিনটাকে শেয়ার করে আমরা আমাদের ফাইবার মার্কেট প্লেসে যাব এবং আমরা আমাদের নির্ধারিত যে স্কিলটা আছে ওই স্কিলের উপর ডিপেন্ড করে আমরা ওই টাইপের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয় কীভাবে, এই জিনিসগুলো আমরা জানবো। তবে ডিসক্লেমার একটা দিয়ে রাখি, সাধারণত অন্যরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করে আমরা ওইভাবে করব না। কারণ ফাইবারটাকে আমরা এমনভাবে চালাবো যেন ফাইবার আমাদের কথা শোনে। ফাইবারটাকে আমরা এমনভাবে চালানোর চেষ্টা করব যেন ফাইবার আমাদের কথা শোনে, আমরা ফাইবারের কথা শুনবো না। সো এইভাবে আপনাদেরকে সব গিগগুলো তৈরি করতে হবে, রিসার্চগুলো করতে হবে। ওকে, সো আমরা এমনভাবে করব যেন আমরা যেভাবে করব ওইভাবে করলে ফাইবার আমাদেরকে কাজ দিতে বাধ্য হয়, বা কাজ যদি দিতেও না পারে আমাদের গিগটা যেন খুব সহজেই র্যাঙ্ক হয়, খুব সহজেই আমাদের এসইও ফ্রেন্ডলি হয়, এবং খুব সহজেই যেন কাস্টমার বায়ারদের কাছে বা আমাদের নির্ধারিত যে কাস্টমাররা থাকবে, বায়াররা থাকবে, তাদের কাছে পৌঁছায়। বা আমাদের কিওয়ার্ডগুলো এমন হবে যেন অর্থবোধক হয়। অর্থাৎ একটা অর্থ ছাড়া সার্চ দিলে তো আমাদেরকে খুঁজে পাওয়া সম্ভব না, তাই না? ধরেন আমি ওয়েব ডিজাইন করি, এখন কী নিয়ে ওয়েব ডিজাইন করি? ওয়েব ডিজাইন ক্যাটাগরির মধ্যে অনেক ওয়েব ডিজাইন থাকতে পারে। উইক্স আছে, ওয়েব ফ্লো আছে, শপিফাই আছে, জুমলা আছে, হ্যাঁ, অনেক ধরনের সিএমএস আছে। সো আমরা যদি সিএমএস আছে যেগুলো দিয়ে ওয়েব ডিজাইন করা হয়। সো আমরা যদি নির্ধারিত একটা কিওয়ার্ড দিয়ে সার্চ না করি তাহলে তো আমাদের অবশ্যই মূলত হচ্ছে আমাদেরকে খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যাবে, তাই না? সো সেক্ষেত্রে আমাদেরকে যেন খুব ইজিলি খুঁজে পায়, এই জন্য আমাদের কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে চলেন আমরা এখন দেখা শুরু করে দিই আমাদের মেন প্ল্যানিংটা। ওকে, সো এর জন্য আমাদেরকে প্রথমে দেখেন, আপনারা একটু সবাই কনফার্ম করবেন একসঙ্গে যে আমার স্ক্রিনটাকে দেখতে পারতেছেন কিনা, বা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। একটু সবাই কনফার্ম করবেন সবার জায়গা থেকে। এভরিথিং ওকে দাদা? জি দাদা ঠিক আছে। হ্যাঁ দাদা ভাই ঠিক আছে। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আমি তাহলে আমার ক্লাসের স্ক্রিন মেইন টপিকে চলে যাচ্ছি। সো আমরা শুরুতেই ফাইবারে চলে যাব। আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য অবভিয়াসলি ফাইবার মার্কেট প্লেসে যাইতে হবে, বিকজ ফাইবার মার্কেট প্লেসে না গেলে তো আমরা বুঝবোই না যে কোনটার সার্ভিস কেমন, কোনটার ভ্যালু কেমন। ওকে, সো আমরা অবশ্যই এর জন্য ফাইবার মার্কেট প্লেসে চলে যাব। আমি একটু দুঃখিত যে আমাদের নেটওয়ার্কটা কেন এত ইস্যু করতেছে আমি জানি না, যার কারণে আমাদের একটু লোড নিবে। সো ক্লাসটা একটু লেন্দি হতে পারে। ওকে, যারা মূলত হচ্ছে ইউটিউবে বা ফেসবুকের মধ্যে আপনারা কিওয়ার্ড রিসার্চটা দেখতেছেন, ফাইবার গিগের জন্য যে কিওয়ার্ড রিসার্চ এইটা দেখতেছেন, আজকের ক্লাসটা দেখতেছেন, তাদের যদি একটু সমস্যা হয় দেখতে, সো একটু কেটে কেটে দেখিয়েন। বাট তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে কি, কেটে কেটে দেখলে আসলে পরিশেষে অনেক কিছু স্কিপ হয়ে যায়, যার কারণে হচ্ছে আপনারা অনেক কিছু হয়তো বা বুঝতে পারবেন না। সো লোড নিলেও, আমাদের ব্রাউজারটা লোড নিলেও আপনারা একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে দেখার। ওকে, কারণ এই জায়গার স্টেপগুলা অনেক সুন্দরভাবে দেখানো হবে। যাই হোক, সো চলেন একটা ক্যাটাগরি নিয়ে আমরা আগে ক্যাটাগরি একটা ফাইন্ড করি। ওকে, সো এই ততক্ষণে রিলোড নেক, ফাইবার ততক্ষণে লোড নিতে থাক, আমরা ক্যাটাগরিটাকে আগে ফাইন্ড করি। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি কি ক্যাটাগরি নিয়ে অলরেডি করছেন, 2জন বা 3জন বলেন। আপনারা কি কি ক্যাটাগরিগুলো নিয়ে করছেন একটু বলেন। যারা করছেন একটু বলেন। রেস্টুরেন্ট অ্যান্ড জিম। ওকে, প্রতাপ? জিম, ইয়োগা আর ফিটনেস। জিম, ইয়োগা আর ফিটনেস, আর কি ফিটনেস টাইপের আর কি ক্যাটাগরি। সাজিদ ভাই? আমি তো ভাবছিলাম আমি খালি জিম নিয়ে কাজ করছি, অবস্থা চারিদিকে জিম নিয়ে। আমি তো ভাই করছিলাম জিম ফিটনেস, আপনি তো আগেবার একবার বলছিলাম, সেটা হচ্ছে জিম ফিটনেস সেন্টার, একটা হচ্ছে জিম ইকুইপমেন্ট ওয়েবসাইট, আর হচ্ছে পার্সোনাল ট্রেনার,
আর হচ্ছে স্পা, মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার জিম রিলেটেডই আর কি ক্যাটাগরির মধ্যে পড়ে, স্পা ওকে, ট্রেনার এইরকম। ঠিক আছে। তো আপনারা অনেকেই দেখি জিম নিয়ে পড়ছেন, পরে কাজ না পাইলে কিন্তু আমার দোষ নেই। ওকে, কেন আমি কথাটা বললাম সেটা আপনারা পরবর্তীতে গিয়ে বুঝবেন। তো যাই হোক, আমি আমার মতো এখান থেকে একটা যে কোনো একটা বেছে নিই। সো আমি ধরেন সর্বপ্রথম আমি চেষ্টা করব আমার, আমি তো স্ক্রিনটাকে শেয়ার করিনি, দেখছেন আপনারা কিন্তু বলেন নাই আমাকে, আমি বলি তাই তো আমার ফেস আসতেছে না কেন। ওকে, আশা করি এখন দেখা যাচ্ছে। সো হ্যাঁ, আমরা ঠিক হচ্ছে আছে। একটু জিম ওয়েবসাইটটাতে যাব। ওকে, বা আমরা জিম ওয়েবসাইট লিখে সার্চ করব, জাস্ট জিম ওয়েবসাইট লিখে আমরা সার্চ করব, এবং আমাদের অবভিয়াসলি একটা নোটপ্যাড খুলে নিতে হবে, অথবা আমাদের হচ্ছে একটা ড্রাইভ খুলে নিতে হবে। সব থেকে বেটার হয় একটা ড্রাইভ খুলে নিলে, বিকজ আমাদের সব কিছু ড্রাইভে রাখবো, তো এই জন্য আমাদের একটা ড্রাইভ খুলে নিলেই বেটার হবে। একটু লোড নিচ্ছে তো ফাইবারটা, আজকে সব ব্রাউজারে লোড নিচ্ছে, মেবি আজকে আমার নেটের ইস্যু হইতে পারে। আমি একটা ডক্স ওপেন করে নিব। তানভীর ভাই সেবা লিভ নিল। নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। আবার আইসি ওই আইডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমাদের এটা চলে আসছে, আমরা একটু নামটাকে চেঞ্জ করে নেই। আমরা ফাইবার বা জিম ওয়েবসাইট গিগ জাস্ট দিয়ে দিলাম একটা র্যান্ডম নাম। ওকে, আমরা জিম ওয়েবসাইট এইটাতে যদি আমরা দেখি তাহলে আমাদের 991টা রেজাল্ট আসতেছে, তার মানে আমার এটা আমি নিব না। আমি একটু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট। ওকে, আমি একটু ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট যদি লিখে সার্চ করি তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 1600 কিওয়ার্ড, সরি 1600 রেজাল্ট আসতেছে, তাই না? আমি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস জিমটাকে লিখে সার্চ করি, আসলে এটা একটু অর্থবোধকটা কম চলে আসে, আমার এটার দরকার নেই, আমি এইটাই নিয়ে নিই। ওকে, সো আমি সিম্পলি এটাকে নিয়ে নিব, পেস্ট করে দিব, দেন এইটাকে অ্যারোতে দিয়ে দিব। আমার কত দেখলাম আমি? 1900 মেবি, না? হ্যাঁ ভাই 1900। আমি মেবি কত দেখলাম? 1900 না, 1600 1600। ওকে, 1600 রেজাল্ট, 1600 গিগ। হুম। ওকে, 1600 গিগ দেখলাম। এবার আমি যেটা করব, আমার মেইন ক্যাটাগরির আন্ডারে আমি কিন্তু 1600 গিগ পাইছি, তাই না? হুম। এখন আমাকে যে এই জিম ওয়েবসাইটেই কাজ করতে হবে এমনটা তো না, তাই না? এখন আমি এই জায়গার মধ্যে আরও একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, ফিটনেস কোচ। আমি যদি ফিটনেস কোচ লিখে সার্চ করি তখন কি হবে, এই যে আমাদের জিমের যে কোচগুলো থাকে না, বা ওনার থাকে না, মূলত এই যে পোর্টফোলিও আমরা শিখছিলাম না, এই পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটগুলো হয়, মানে ফিটনেস কোচদের জন্য, মানে কোচদের পরিচিতি বাড়ানোর জন্য যেসব ওয়েবসাইট হয়, এটাকেই মূলত ফিটনেস কোচ বা জিম কোচ, ইয়োগা কোচ, এই কোচ শব্দটা যেখানে থাকবে সেটা বুঝবেন যে আপনাদের পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটগুলো হবে আর কি, মানে ক্লায়েন্টের সম্পর্কিত, বা কোচিং টাইপের ওয়েবসাইটগুলো হবে। তো যাই হোক, এখন সেটা বড় কথা না, এইখানের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমাদের 951টা রেজাল্ট আছে। ওকে, এটা কিসের মধ্যে? ফিটনেস কোচ, এটার মধ্যে আমরা দেখব কত? 900 মেবি, না? 900 গিগ। ওকে, 91 না? হ্যাঁ 51। ওকে, সো আমি অ্যাভারেজে ধরেন একটা বা দুইটা কিওয়ার্ড বের করে নিলাম, তবে আমার মেইন কিওয়ার্ড হবে হচ্ছে জিম, ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট, তাই না? আমার মেইন কিওয়ার্ড হবে এইটা। সো আমি এখন এক কাজ করি, আবারও এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি। আমি ধরেন এই কিওয়ার্ডটা আমি নেই, জাস্ট এটা আমার মনে আসলো তাই আমি 2 নাম্বার কিওয়ার্ডটা নিছি, এটা আমরা একটু পরেই পেয়ে যাব। ওকে, সো আমি এটা লিখে আবারও একটু সার্চ করি। সো সার্চ করার পর 1600 রেজাল্ট যেহেতু আমরা পেয়ে গেছি, এখান থেকে আমাদের অবভিয়াসলি বেস্ট যে গিগগুলো, সেই গিগগুলোই আমাদেরকে ওপেন করে নিতে হবে, তাই না?
সো অবশ্যই এইটা দেখেন, এই যে নিহার সাজাল, এই ভাই হচ্ছে একটা ওয়েবসাইটের কাজ করছে, এই যে এটার মধ্যে ওনার অন্য গিগ র্যাঙ্কে আছে হয়তো বা, যার জন্য লেভেল 2, বাট ইনি এই ওয়েবসাইটের আন্ডারে একটা কাজ করছে। দেখেন এনার এই একটা মানে এই গিগের আন্ডারে একটা কাজ করছে, এই একটা কাজ করেই দেখেন ইনি হচ্ছে এই কিওয়ার্ডের আন্ডারে ফার্স্ট পজিশনে আছে। ওকে, সো সেক্ষেত্রে আমি এনাকে অবভিয়াসলি ফলো করতে পারি, কারণ এদের অর্ডার কম কিন্তু এরা ফার্স্টে চলে আসছে, তার মানে এদের এসইওটা অনেক বেটার হয়েছে, তাই না? সো চলেন আমরা এদেরকে একটু কফি টাইপ করবো আর কি, একদমই কপি করবো এমনটা না, বা কপি করবো না, জাস্ট কপি টাইপ করব। ওকে, সো আমরা এদেরকে একটু ওপেন করে নিই। আমি জাস্ট বেশি দেখাবো না, আমি 2টা বা 3টা 4টা নিয়ে দেখাবো, আপনারা 15-20টা নিয়ে দেখবেন। কেন দেখবেন? কারণ আর এই যে এগুলাতে যাবেন না, এই যে এগুলা হচ্ছে যে ভোটেড প্রো, এগুলাতে দেখার দরকার নেই, এগুলো এজেন্সি, এগুলাতে যাওয়ার দরকার নেই ভাই। এজেন্সি তখনই হয়, এজেন্সির জন্য অনেক কিছু ফাইবারের মেম্বারশিপ কিনতে হয়, টপ রেটেড হইতে হয়। সো সেক্ষেত্রে এজেন্সিতে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, এই টপ রেটেড সেলারেরও নেওয়ার দরকার নেই আমার। আমি দেখবো যে নতুন ফ্রিল্যান্সার যেগুলা বাট 1টা 2টা 3টা কাজ আছে, প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, আমি এই বান্দাগুলাকে করব। আমি একটা না, আমার মিনিমাম মোর দ্যান 5টা অর্ডার থাকতে হবে। আমি নতুন ফ্রিল্যান্সারকে দেখব, পুরাতন ফ্রিল্যান্সারকে আমি কমই দেখব। ধরেন আমি 10টা গিগ ওপেন করে নিলাম এখানে, আমার এই কিওয়ার্ডের আন্ডারে আমি কয়টা গিগ ওপেন করে নিলাম? 10টা। ধরেন আমি 10টা গিগ ওপেন করলাম, 3টা গিগ ওপেন করব আমি পুরাতন ফ্রিল্যান্সারের, যারা ওই জিম ওয়েবসাইট বা ইয়োগা ওয়েবসাইট বা যেই ওয়েবসাইটে হোক সেই ওয়েবসাইটের আন্ডারে লেভেল 2 অথবা লেভেল 1, এইরকম 3টা থেকে 4টা গিগ ওপেন করব। বাকিগুলো ওপেন করব মিনিমাম 5টা অর্ডার কমপ্লিট করছে এমন নতুন সেলারদের, এবং যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, এবং এই যে ফার্স্ট পেজের হচ্ছে সেকেন্ড লাইন, থার্ড লাইন, এখান পর্যন্ত শো করছে, যে কোনো ক্যাটাগরির গিগ হোক। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ কেন আমরা এটা করলাম বলেন তো দেখি, একটু বলেন। যে ভাই আমাদের তো ওনাদের কাছে তো কাজ নাই, তাহলে আমরা কেন ওদেরকে করব? ওরা তো নতুন। ভাই একটা জিনিস দেখেন, আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, মানে আপনি যে নিশটা সিলেক্ট করছেন, আপনার নিশটাই কিন্তু আপনার কিওয়ার্ড। মাথায় রাখবেন, আপনার নিশটা কি? আপনার কিওয়ার্ড। তাহলে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, এই কিওয়ার্ডের মধ্যে সে মাত্র 3টা কাজ করছে, করে সে প্রথম পজিশনে আছে, ফার্স্ট পেজের 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন বা 3 নাম্বার লাইনে আছে। তার মানে তার গিগটা অনেক সুন্দর করে বানাইছে, বা তার গিগের কন্টেন্টটা অনেক ভালোভাবে দেয়া আছে, বা কন্টেন্ট ভালো না থাকলেও তার এসইওটা ভালো আছে, বা তার প্যাকেজগুলো ভালো থাকতে পারে, বা সে প্যাকেজের মধ্যে কীভাবে তার কিওয়ার্ড পুশ করছে বা আদৌ করছে কিনা, এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি ধরতে পারবেন, এবং ধরে আপনারা সিমিলার টাইপভাবে আপনাদের কন্টেন্টটাকে সাজাইতে পারবেন আপনাদের গিগের জন্য। কনসেপ্টটা ক্লিয়ার? এবং তারা কি কিওয়ার্ডগুলো বসাইছে তাদের গিগের মধ্যে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এই যখন লজিকটা আপনাদের মাথায় ঢুকে যাবে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা গিগটাকে রেডি করে যখন পাবলিশ করবেন, দেখবেন আপনাদের গিগটা খুব ইজিলি আপনাদের র্যাঙ্কে উঠে গেছে। যদি আপনাদের 1টা 2টা অর্ডার নতুন ফাইবার নতুন সেলারদেরকে প্রায়োরিটি বেশি দেয়, আমরা সবসময়ই জানি। প্রথম 1 মাস বা 15 দিন, 10 দিন, 7 দিন প্রায়োরিটি বেশি দেয়, আমরা সকলেই জানি। এই 10 দিন 7 দিনের মধ্যে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের ফুললি ফাইবার লেভেল শুরু হয়ে যাবে, আর কিন্তু ডাউন হবে না। ডাউন হবে, বাট এটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে, বাট আপনাদের শুরুটা কিন্তু ভালোভাবে হবে যদি আপনারা এইভাবে তৈরি করতে পারেন। ওকে, বুঝতে পারছি ভাই। একটা কথা ছিল, আপনি যে ওই বিষয়টা তখন বলার সময় বললেন যে মেবি ওনারা হচ্ছে অন্য গিগ র্যাঙ্ক করতে পারে, এই কারণেও কি ওনারা এখানে র্যাঙ্ক করতে পারে? এটা কি সত্য? এটা হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আমি এখানে কিওয়ার্ডটা সার্চ করছি কি দিয়ে? আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট দিয়ে। এখন ওনার প্রোফাইলটা যদি এই জিম ক্যাটাগরির ওয়েবসাইটের মধ্যে 4টা গিগে জিম ক্যাটাগরির ওয়েবসাইটের হয়, তাহলে র্যাঙ্ক করবে। আর যদি ওনারটা আলাদা ক্যাটাগরির গিগও তো ওখানে থাকে, ধরেন রেস্টুরেন্টের ক্যাটাগরি দিছে উনি, বা ধরেন মানে জিম থেকে একদমই এক্সট্রা ক্যাটাগরি দিছে, প্লাম্বিং বা অন্য কিছু দিছে, সেক্ষেত্রে আপনার কিন্তু একটার সঙ্গে আরেকটা র্যাঙ্ক করবে না। গিগ একটাই র্যাঙ্ক করে, বাট সাপোর্টেড র্যাঙ্ক হিসাবে আপনার তখনই আরেকটা থাকবে যখন আপনি নিশের মধ্যে রাখবেন 4টাই। মানে একটা ধরেন আমি ক্লোথিং বিজনেস নিয়ে কাজ করি, সাপোজ ধরেন আমি ক্লোথিং বিজনেস নিয়ে কাজ করি, কাদের জন্য কাজ করি? ধরেন ওমেনের জন্য একটা স্পেসিফিক, মেনের জন্য একটা স্পেসিফিক।
এই টাইপের ভাবে যখন করবেন তখন আপনার ওই যে এক কিওয়ার্ড দেখা যাবে যে একটা কিওয়ার্ড আর একটার সঙ্গে সম্পর্কিত, সো সেক্ষেত্রে দেখা যাবে আপনার র্যাঙ্ক করবে। আমরা যদি এই যে এনার প্রোফাইলটাতে একটু আমরা ভিজিট করি, আমরা যদি এনার প্রোফাইলটাকে ভিজিট করি, এই ইনারটাই তো দেখছিলাম সজল ভাইয়ের, সো এনার প্রোফাইলটা যদি আমরা একটু ভিজিট করি দেখবেন, আমার যতটুকু ধারণা দেখবেন ইনার প্রত্যেকটা গিগেই এই টাইপেরই দেয়া। এখানে 138টা দেখছেন এনার 138টা রিভিউ, তার মানে 200-র মতো বা 170-80-র মতো কাজ করে ফেলছে 2022 সালের, মানে বলা চলে বন্ধু মানুষ। কারণ ওই টাইপে তো আমারও প্রোফাইল ছিল। যাই হোক, জাস্ট ফর ফান। সো আমরা যদি এখানে আমরা নিচে আসি, একটু নিচে আসি আমরা, গিগগুলা কোথায়, এই যেগুলো এই যে ইনার কিন্তু 7টা গিগ দেওয়া আছে, ওই তখন 7টা গিগ দেওয়া যাইতো, 7টা গিগ দেওয়া আছে। বুঝতেছি না এত ল্যাগ করতেছে কেন পিসি। ইনার 7টা গিগ দেওয়া আছে, ইনি 7টা গিগ দিছে, যার কারণে ইনার প্রোফাইলটা একটু পুরাতন, যার কারণে আমরা এখানে দেখতেছি ল্যান্ডিং পেজ আছে, ওয়েব ফ্লোর কাজও করে, ইনি ইয়ার কাজও করে, পিএইচডি উইক্স, মানে ইনি এক ঢালা কাজ করে, বুঝতে পারছেন। সো ইনি মোটামুটি দেখেন প্রত্যেকটাতেই একটা দুইটা তিনটে করে কাজ এটা পাইছে। দেখো But ইনি 15টা সব থেকে বেশি কাজ পাইছে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের রিডিজাইন, ল্যান্ডিং পেজ রিডিজাইনের এখানে বেশি কাজ পাইছে। হ্যাঁ, তো যার কারণে সাপোর্টেড ভাবে, মানে ধরেন ইনি 200 কাজ করছে, অ্যাভারেজে এনার কাছে এই যে প্রত্যেকটা ক্যাটাগরির ইনি কাজ দিয়ে রাখছে, অ্যাভারেজে একটা দুইটা করে ক্লায়েন্ট আসছে, সেই গিগের মধ্যে সেই ক্লায়েন্টটাকে নিছে। সো অ্যাকচুয়ালি এনাকে ফলো করে আমার লাভ নাই। তবে হ্যাঁ, তবে এনাকে ফলো যে একদমই করতে পারবেন না এমনটা না। এনার একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা দেখেন, ইনি কত সুন্দরভাবে এফএকিউটা সাজাইছে। ইনি 10টা-12টা এফএকিউ দিয়ে দিছে, হ্যাঁ, রিকোয়ারমেন্ট যেটা বলে আর কি ফাইবার। এবং এনার প্যাকেজটা দেখেন অনেক সুন্দরভাবে সাজানো, প্যাকেজগুলো অনেক সুন্দরভাবে সাজানো, এবং পোর্টফোলিও দেখেন সুন্দরভাবে মক আপ করা আছে। এবং এনার যে ডেসক্রিপশন, মানে গিগের যে ডেসক্রিপশন, এই দেখেন ইনি সুন্দরভাবে ইনি করে রাখছে। সো সেক্ষেত্রে অনেকে দেখবেন যে এই যে এতটুকুর মধ্যেই গিগ শেষ করে দিছে, মানে কোনো ইয়া নাই, মানে ওনার কোনো বাধ্যবাধকতা নাই, মানে দিলেই হয়। সো এইভাবে অনেকে দিছে, বাট ইনি দেখেন অনেক সুন্দরভাবে দিছে। ইনি পার্সোনাল ট্রেনারদের জন্য কাজ করবে, জিম ওয়েবসাইট নিয়ে কাজ করবে, ইয়োগা ওয়েবসাইটে কাজ করবে, মানে উনি ওই ক্যাটাগরিটাকে এই জায়গার মধ্যেই উনি মেনশন করছে, বুঝতে পারছেন। সো এই জন্য ইনি একটা গিগ দিছে। যাই হোক, বাট আপনারা আগের মতো তার এখন ফাইবার না, বা আগের মতো তার এখন কম্পিটিশনটা অনেক বেশি, আগের মতো তো আর না। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা ক্যাটাগরির উপরেই 4টা গিগ দেওয়ার। ক্লিয়ার? ভাই এখন আমরা যদি এই যে এখানে যাই, এখানে গেলে আমরা এই যে লেভেলটাকে দেখলাম, এনারও অন্য, এনারা দেখেন ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজানো আছে, দেখছেন। সো আমরা যাদের ডেসক্রিপশন সুন্দরভাবে সাজানো এবং অল্প কাজ করে র্যাঙ্ক করছে তাদেরকে আমরা বেশিরভাগ ফোকাস করবো। এনার 21 সালের প্রোফাইল। যাই হোক, প্রোফাইল আমরা গিগ ক্রিয়েটের দিন দেখবো। অ্যাকচুয়ালি আমাদের আজকের টপিক এটা না, আজকের টপিক আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। ওকে, সো মূলত হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড ছিল কি, মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, জিম, ওয়েবসাইট, তাই না? আমি একটু রেফারেন্স দিয়ে নিই। আমরা এখন দেখব যে এই প্রত্যেকটা গিগের মধ্যে এই কিওয়ার্ডটা কতবার আছে এবং এই কিওয়ার্ডের সাপোর্ট কিওয়ার্ড কতগুলো আছে। ওকে, চলেন আমরা একটু এটাকে নোট করি। আমি যদি এই কিওয়ার্ডটাকে কপি করে আমি জিম যে কোনোভাবে লিখতে পারবো, এটা ছোটো হাতে ক্যাপিটালি দিতে পারবো, কোনো প্যারা নাই। এটাই ক্যাপিটালি দিলেও হবে, ওই সেম ইয়াই আসবে। ওকে, আমরা এইটাতে যাব, এটা লোড নেক। ওকে, আমরা এইটাতে যাওয়ার পর আমরা এখানে দেখব হচ্ছে ইনি কি করে, এক ঢালা কাজ করে, প্রায়োরিটি জিম, ফ্যাশন, কসমেটিক্স, স্পা, এইগুলো নিয়ে কাজ করে। সো ইনার আমার মনে হয় ইনি অনেক পুরাতন সেলার, ইনি 2021 সালের সেলার, এনাকে আমি নিব না। আমি রানিং 2024 সালের পর থেকে নিব, বুঝতে পারছেন। আমি প্রোফাইলগুলো একটু ভিজিট করব 2024 সালের পর থেকে নিব। ওকে, সো আমি এখানে যাই, এখানে গিয়ে দেখলাম 2022 সাল, বাট ইনি শুধুমাত্র জিম নিয়েই কাজ করে। দেখেন, জিম ইয়োগা যেহেতু এক ক্যাটাগরির, ইনি একটু বেশি, যার কারণে ইনি ইয়োগাটাও অ্যাড করে দিছে। বাট এনাকে নেওয়া যায়। ওকে, এনাকে নেওয়া যায়, বাট উইক্সটা যেহেতু দিছে হিসাব মতো এনাকেও বাদ দেওয়া লাগে। বাট এনার কাছ থেকে আমরা কিছু ডকুমেন্টস পাইতে পারি, বাট এনাকে রাখলাম। ওকে, ডকুমেন্টসটা কী পাবো সেটা আমরা দেখি। আমরা সোজা এনার নিচে চলে যাব, এনার যে একদম গিগের যে কিওয়ার্ড সেকশনটা থাকে সেখানে চলে আসলাম। এই যে রিলেটেড ট্যাগ,
এই জায়গার মধ্যে আসার পর আমি দেখলাম যে ওয়ার্ক আউট ওয়েবসাইট নামের একটা কিওয়ার্ড আছে। ওকে, এইটা জিনিস আমি কমন পাইলাম না। এটা তো আমি মানে আমরা ওয়ার্কআউট মানে বুঝি কি শরীরচর্চা ওয়েবসাইট, তাই না? বাট হ্যাঁ। এই আপনারা যে এতগুলা 2-3 জন জিম ওয়েবসাইট রিসার্চ করছেন, আপনারা কি এই কিওয়ার্ডটার কথা মাথায় রাখছেন? রাখেন নাই কিন্তু। তার মানে কি আমরা খুঁজে পাইলাম। সো ঠিক আছে, আমি এই ওয়ার্কআউট এইটাকে আমি এই দুইটাকে আমি অ্যাভারেজে এইটাকে আমি বাদ দিয়ে দিই, ফিটনেস কোর্সটা আমি বাদ দিয়ে দিই। আমি এবার কিওয়ার্ডগুলোকে নিই। ওকে, কিওয়ার্ডগুলোকে আমি নিলাম, দেন আমি ওয়ার্কআউট ওয়েবসাইট এগুলাকে আনলিঙ্ক করতে হবে। ওয়ার্কআউট ওয়েবসাইট এইটাকে আমি দিয়ে রাখলাম। ওকে, একটা কিওয়ার্ড আমি নতুন একটা কিওয়ার্ড পাইলাম। আমি এখান থেকে জিম ওয়েবসাইট যেহেতু আমি ইয়া করছি, তার মানে জিমের সাথে আমার ফিটনেসটা চলে। ওকে ঠিক আছে, আমি ফিটনেসটাকেও নিয়ে নিলাম। আবার ফিটনেসের জন্য আলাদা বানাইয়েন না, ফিটনেস আর জিম একই, বুঝতে পারছেন? আপনি ইয়োগাটা ইয়া করতে পারবেন। তার ইয়োগাটা হচ্ছে মানে একদম জিমের থেকে একটু আলাদা, মানে একটু ভিন্ন। হ্যাঁ, ক্যাটাগরি একই বাট ভিন্নতা আছে এর মধ্যে। সো একবারই যেটার মিনিং একই বাট কিওয়ার্ডের নাম আলাদা। যেমন জিম আর ফিটনেসের মধ্যে কিন্তু ওয়ার্কআউট, জিম, ফিটনেস এগুলোর কিওয়ার্ডের মধ্যে কিন্তু অর্থটা একই দাঁড়ায়, বুঝতে পারছেন? সো ওই ফিটনেস ওয়েবসাইট কি শরীরচর্চার ওয়েবসাইট, ওয়ার্কআউট মানে কি শরীরচর্চা, ওই জিম মানে কি ওই শরীরচর্চার ওয়েবসাইট, কোম্পানি বা ওয়েবসাইট, বুঝতে পারছেন? সো সবগুলোর অর্থ কিন্তু একই। সো এই জন্য আপনাদেরকে একটু বুঝে শুনে কিওয়ার্ডগুলো নিতে হবে। এরপর আমি দেখলাম যে জিম ওয়েবসাইট। ওকে, জিম ওয়েবসাইট আমি এখানে নিলাম। এই জায়গার মধ্যে দেখেন ট্রেইনার ওয়েবসাইট, এইটা আমার কোনো কাজে লাগবে না। বিকজ কেন লাগবে না? কারণ ট্রেইনার ওয়েবসাইট কি, কোন ট্রেইনার, কিসের ট্রেইনার? অনেক ক্যাটাগরিরই তো ট্রেইনার আছে, তাই না? হ্যাঁ ভাই, আমি কোন 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 জায়গার ট্রেইনার বা কি ট্রেইনার এটা তো আর আমি ইয়ে করবো না। সো আপনি খুব বেশি হলে জিম ট্রেইনার দিতে পারেন, বা এটা আমি আপনাদেরকে বলবো যে জিম কোর্স ওয়েবসাইট যখন ওই জায়গায় আপনি জিম ট্রেইনার ওয়েবসাইটটা মানে কিওয়ার্ডটা বসাইলে ভালো হয়। হ্যাঁ, সো আমরা এগুলাকে নিলাম। এরপর আমি ইয়োগা ওয়েবসাইট, যেহেতু ইয়োগা ওয়েবসাইটটা আমি নিব না, বিকজ আমার কাজটাই জিম নিয়ে করবো আমি, মানে আমার হচ্ছে শক্তি চর্চা নিয়ে আমি করবো এক কথায়। তাহলে আমি ইয়োগাটা তো আমার শক্তি চর্চা না, ইয়োগাটা হচ্ছে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য আমাদের যেসব সাধারণত ওয়ার্কআউট করতে হয় সেগুলা। আর জিম যেটা, সেটা হচ্ছে মূলত আপনার ভারী জাতীয় কাজ করা। ধরেন আপনি অনেক ফ্যাট, সো সেক্ষেত্রে আপনাকে রান করতে হবে, দৌড়াইতে হবে, আপনাকে অনেক পুশ আপ দিতে হবে। সো জিমের ইয়োগার মধ্যে কিন্তু এমন না, বুঝতে পারছেন? সো সেইভাবেই আপনাকে কিওয়ার্ডগুলো নিতে হবে। সো ধরেন আমি ওয়ার্কআউট, জিম এবং ফিটনেস এই তিনটা পাইলাম। ওকে ঠিক আছে, এবং আমি এখানে কন্ট্রোলটাকে ফাইন্ড করব। কন্ট্রোল F দিয়ে জাস্ট একটু আমি ধরেন এখানে আসলাম, যে কোনো একটা জায়গায় আমি একটা মার্ক করলাম, দেন কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করে আমি একটু আমার এই ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইটটাকে সার্চ করব যে এই লেখাটা কোথায় কোথায় আমি পাই। আমি দেখলাম যে ইনি হচ্ছে এই লেখাটা ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট, এই লেখাটা কোথাও ইউজ করে নেই। দেখেন এনার এখানে 0 দেখাচ্ছে, কোথাওই ইউজ করে নেই। তার মানে আপনার এই কিওয়ার্ডটা যদি আপনি এই কন্টেন্টের মাঝে ঢুকাইতে পারেন বেশি না 5টা বার, কয়টা বার? 5 বার, 3 থেকে 5 বার, 3 বার ঢুকাইলে মোর দেন না, 3 বার ঢুকাইতে পারেন, আপনি এসিওর দিক থেকে এই ফ্রিল্যান্সারের দিক থেকে একটু হলেও আগাই যাবেন। মানে আমি কি একজনকে ডাউনফল করতেছি, ঠিক আছে? একজনকে ডাউনফল করে আমি তার জায়গাটা দখল করার চেষ্টা করতেছি। কিন্তু আপনি যদি ওর মতোই জিম ওয়েবসাইট দিয়ে রাখেন, আপনি কিন্তু এই জায়গাটাতে আসতে পারবেন না, সোজা কথা। কারণ ওর অলরেডি কাজ আছে, আপনার কাজ নেই, আপনাকে কেন র্যাঙ্কে তুলবে? বাট যখন দেখবে যে আপনি কিওয়ার্ডটা পুশিং ভালো করে করছেন ডেসক্রিপশনে, সো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একে 2 মাস পিছনে রেখে আপনাকে 2 মাস সামনে যাওয়ার সুযোগ করে দিবে ফাইবার। এখন কনসেপ্ট আপনাদের মাথায় কি ঢুকে গেছে? হ্যাঁ ভাই, ঢুকছে ভাই। তাহলে আমি শিওর হইতে পারলাম যে আমার এই ওস্তাদজি আমার মেইন কিওয়ার্ডটা ইউজ করে নাই, ঠিক আছে, আমি বেঁচে গেলাম। এরপর আমি এইখানে যাব, এইখানে যাওয়ার পর আমি একটু কন্ট্রোল ফাইন্ড করব, করে দেখলাম ইন্টার দিয়ে দেখি যে ইনি এইটা কতবার বসাইছে। দেখলাম আমরা এটা কত বসায় নেই। আমরা দেখি যে এই ওয়ার্ডপ্রেসটাকে কেটে দিয়ে দেখা যাক এটা কয়বার। ইনি দেখেন জাস্ট একবারই বসাইছে খালি কিওয়ার্ডের মধ্যে, দেখছেন?
জিমের মধ্যে মেকআপ ওয়েবসাইট বসাইছে, এটা কেমন ভাই? তো যাই হোক, আমরা যখন এই যে জিমের মধ্যে ইয়া করলাম, তো আমরা এখানে রিলেটেড ট্যাগের মধ্যে এসে দেখলাম যে ইনি জিম ওয়েবসাইট, মেকআপ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে নিব। আমাদের ওয়ার্ডপ্রেসটাই কিন্তু মেইন নিশ, এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রাখতে হবে, রাখতে হবে। বুঝছেন? তো এই জন্য আমি এটাকে নিয়ে রাখলাম। আমি জাস্ট এখন নিচ্ছি, কিন্তু আমি কিন্তু এখন কিচ্ছু করতেছি না, আমি জাস্ট নিচ্ছি। আমি কি শেখাচ্ছি না শেখাচ্ছি এটা কিচ্ছু দেখার দরকার নেই, আপনারা জাস্ট এই প্রসেসে কাজটা করবেন ভাই। ফাইবার কি বলে বলুক, আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমি ফাইবারের কথা শুনবোই না। সোজা কথা, হুম। সোজা কথা যেটা, আমি আমার মতো করে করব। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ সব যদি ফাইবারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হইতো তাহলে কিন্তু আর গিগ কারোই বেকার থাকতো না, কেউ বেকার থাকতো না ফাইবার মার্কেট প্লেসে, বুঝতে পারছেন? যাই হোক, এনার এখানে আমি এই জায়গার মধ্যে যে টাইটেলটাকে একটু ফলো করব। এই দেখেন স্টার্টিং জিম, স্টার্টিং একটা জিম নামের একটা আমি কিওয়ার্ড পাইছি। ফিটনেস তো আমি এর আগে ফিটনেস ওয়েবসাইট তো আমি নিলামই, অ্যান্ড উইক্স এবং ওয়েবফ্লো এগুলো তো আলাদা সিএমএস, মানে উনি ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লো তিনটা নিয়েই কাজ করে। হ্যাঁ, তো বাদ দেন, আমি হচ্ছে এটা আগেরটাই, তাই না? ঠিক আছে, আমি এটাকে নিয়ে রাখি, অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি এনার একটু ডেসক্রিপশনটাকে কেটে কেটে দেখব যে ইনি হচ্ছে কি কি করছে, এনার প্যাকেজও দেখব যে কি কি ইনি বসাইছে না বসাইছে, কিওয়ার্ডগুলোকে পুশ করছে কীভাবে, এটা আমরা একটু ফোকাস করব। ওকে, সো আমি একটু এনার এখানে দেখি যে ইনি কী করছে। যাই হোক, এনার আমি ফাইন্ড করে যেহেতু পাইনি, এনাকে আমি আর বেশি দেখব না, এনার কিওয়ার্ডগুলো আমার নেওয়া শেষ আর কি। এইবার দেখেন যে ফিটনেস জিম, এই জায়গায় একটা কিওয়ার্ড পাইছি আমরা, দেখলেই তো বুঝবো যে কোনটা কিওয়ার্ড হইতে পারে, তাই না? আমরা কিন্তু দেখলেই বুঝতেছি। সো এনার মেইন কিওয়ার্ডটা কিন্তু ফিটনেস জিম। আমি একটু কাজ করি, কন্ট্রোল এফ দিয়ে ফিটনেস জিমটাকেই দেখি তো ইনি কতবার বসাইছে, এনার কিওয়ার্ড ইনি কতবার বসাইছে সেটাই দেখব। দেখেন ইনি মাত্র 2বার বসাইছে, তাও কিওয়ার্ডের মধ্যে নাই, ইনি হচ্ছে মেবি ডেসক্রিপশনের কোনো এক জায়গায় বসাই রাখছে। কোনো এক জায়গায় বসাই রাখছে, এই যে এখানেই বসাই রাখছে। হ্যাঁ, আর মনে হয় প্যাকেজের কোথাও বসাই রাখছে, যেটা আমাদের চোখে পড়তেছে না। আর না হলে ইনি একবারই বসাইছে, হয়তো বা এই ফিটনেস জিমটা হচ্ছে আমাদের অন্য কোনো গিগের মধ্যে যাচ্ছে এদের মতো, বা অন্য কোথাও লেখা আছে সেখান থেকেই ফাইনটা এটা করে নিছে। সো যাই হোক, ওগুলো আমার দেখার দরকার নাই, আমি ডিরেক্ট আসলাম, এসে দেখলাম এখানে হেলথ অ্যান্ড ফিটনেস নামের একটা কিওয়ার্ড আছে। আমি হেলথ অ্যান্ড ফিটনেসটাকে কপি করে নিলাম, কারণ আমার ইউনিক লাগতেছে যেগুলো, আমি সেগুলোই কিন্তু করতেছি, তাই না? আমার যদি ইউনিক না লাগতো আমি কিন্তু করতাম না, বুঝতে পারছেন? আমার যেগুলো ইউনিক লাগতেছে আমি কিন্তু ওই কিওয়ার্ডগুলোকেই সুন্দরভাবে কপি করে নিচ্ছি। ওকে, দেন আমি এখানে দিলাম যে ফিটনেস জিম ওয়েবসাইট, এখানে একটা পেয়ে গেছি। যাই হোক, আমার এখানে মেবি আর তেমন কিছু লাগবে না। আমি একটু টাইটেলে দেখি যে এনার টাইটেলের মধ্যে ইনি কী রাখছে। ইনি টাইটেলের মধ্যে ফিটনেস ওয়েবসাইট এবং ফিটনেস জিম ওয়েবসাইট ট্রেইনার রাখছে, বাদ দেন। এখন আমি আমার জিমের মধ্যে থেকে আমার জিম ওয়েবসাইটের জন্য ধরেন আমার কিওয়ার্ড রিসার্চ করা শেষ। এখন আমি এখানে ভালোভাবে আমার ফোকাস করব যে আমি র্যান্ডম যে কিওয়ার্ডগুলো নিলাম এক একজনের গিগ থেকে, যে গিগগুলা এসইওর দিক থেকে আগাই আছে এবং অর্ডারও মোটামুটি পাইছে, সো সেই দিক থেকে আমি যেগুলো আগাই আছে, আদৌ কি এই গিগগুলার কিওয়ার্ডগুলো কি ঠিক আছে, এই গিগে মানে এই কিওয়ার্ডের উপর কি আদৌ অর্ডার আছে, এগুলো তো র্যাঙ্ক করছে, কিন্তু আদৌ কি এদের অর্ডার আছে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তো ঠিক আছে, আমি এখন এই জিনিসটা চেক করব, এই প্রত্যেকটা কিওয়ার্ডের, এখানে 15টা হইতে পারে, 20টা হইতে পারে, আপনারা তো আর এই 4-5টা করবেন না, অবভিয়াসলি 20-30টা করবেন, তাই না? হ্যাঁ, সো আপনারা প্রত্যেকটা মানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যতগুলা কিওয়ার্ড ফাইন্ড করবেন সবগুলাই কিন্তু এই জিম ওয়েবসাইট রিলেটেড হইতে হবে,
কারণ আপনার এই গিগের জন্য তো জিম ওয়েবসাইটেরই তো এটা গিগ, তাই না? যখন আপনি পার্সোনাল কোর্স ট্রেইনার ওয়েবসাইট করবেন তখন আপনার মেইন ক্যাটাগরি হবে হচ্ছে ফিটনেস ট্রেইনার হতে পারে, জিম ট্রেইনার হতে পারে, ট্রেইনার কথাটা তখন উল্লেখ থাকবে। আর আপনি যেহেতু জিম নিয়ে করতেছেন তার মানে জিমটাই উল্লেখ থাকবে সবসময়, বুঝতে পারছেন? জিমের সাথে ফিটনেসটা উল্লেখ, মানে জিম রিলেটেড জিনিসটা উল্লেখ থাকবে। সো আমি দেখি একটু ওয়ার্কআউট ওয়েবসাইটের মধ্যে আমি যদি একটু সার্চ করি আমার কতটুকু মানে কতগুলো রেজাল্ট আমি পাবো সেটা একটু দেখি। আমি এখানে 500 রেজাল্ট পাবো। 500 রেজাল্টের মধ্যে আমি যদি এখানে যাই, ফাইবার সোয়াইজের মধ্যে একজন আছে, এই জায়গার মধ্যে যাই, এই জায়গার মধ্যে আমি যাই, তাহলে আমি যেটা দেখতে পারবো যে আমার কয়টা এখানে, এটা এজেন্সি, এটাকে আমার দেখার কোনো দরকার নাই। দেন আমি এখানে যাব, এখানে লেভেল 1 আছে, রিসেন্ট কোনো অর্ডার নাই, দরকার নাই। এখানে আমার কোনো অর্ডার নাই, কোনো দরকার নেই। আমি যখন এইরকম করে 10-12টা গিগ ঘাটবো, একটা করে কিওয়ার্ডেরে কিন্তু কয়টা করে গিগ ঘাটলাম, 10-12টা করে। আমি তো 4টা-5টা ঘাটলাম, আপনারা 10-12টা করে ঘাটবেন। ঘাটার পর দেখবেন যে এইটার 1টা থেকে 5টার মধ্যে অর্ডার থাকতে হবে। কয়টা? প্রত্যেকটা কিওয়ার্ডের অর্ডার ভ্যালু কয়টা করে রাখতে হবে? 5টা করে। 5টা করে এখানে আমি ডিভাইডেড রেখে দিলাম কিওয়ার্ড, KEYWORD, কিওয়ার্ড ভ্যালু 1 থেকে 5 অর্ডার। ওকে, আমরা যেই কিওয়ার্ডে নেই না কেন ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদের 1 থেকে 5টা ভ্যালু রাখতে হবে, 1 থেকে 5টা অর্ডার ভ্যালু রাখতে হবে। মানে আমরা যখন ওপেন করে, ধরেন আমি ওয়ার্কআউট দেখলাম, তো ওপেন করে দেখলাম যে আমার 5টা অর্ডার আছে বা 4টা অর্ডার আছে বা 3টা অর্ডার আছে, রানিং, ইন প্রোগ্রেসে, এমন দেখতে হবে। আমি যখন দেখলাম যে এই এবার আমি ফিটনেস ওয়েবসাইটে যাব, এখানে আমি দেখলাম যে অর্ডার ভ্যালু 0, ধরেন আমি এটার অর্ডার ভ্যালু 0 থেকে ধরেন 1, মানে 10টা গিগ ঘাটার পর একটাতে পাইছি। হ্যাঁ, তো আমি এবার যাব একটু ফিটনেস ওয়েবসাইটে। এবার আমি এখানে 1600 পাইলাম। 1600-র মধ্যে থাকে যেগুলো আমার, ধরেন যেগুলো র্যাঙ্ক করবে, ধরেন আমার দেখছি ওগুলো তো দেখা লাগবে না। ধরেন আমি এইটা দেখি নাই, এইটা দেখি নাই, এরপর এইটা দেখি নাই, ধরেন এইটা দেখি নাই, এইটা দেখি নাই, এরপর আমি ধরেন এইটা দেখি নাই, এইটা দেখি নাই, এই জিনিসগুলো ওপেন করে নিলাম। একটু লেট হবে। এখানে আমি যেয়ে দেখলাম যে রিসেন্ট এখানে কোনো কাজ নাই। তাহলে ঠিক আছে, আমার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু রিভিউয়ে যাব যে লাস্টের এই গিগের আন্ডারে কতদিন করছে, কতদিন আগে এই লাস্ট ডেলিভারি করছে, এটা একটু রিভিউয়ে দেখবো আমরা। আমরা যদি এই যে এখানে নাইজেরিয়ার একটা ক্লায়েন্ট, নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট আছে, 3 উইক আগে, মানে 3 সপ্তাহ আগে, মানে মোটামুটি ধরেন 1 মাসের 1 সপ্তাহ কম 1 মাস, ধরেন আপনার কত 23 দিন বা 24 দিন আগে ও হচ্ছে লাস্ট অর্ডারটা করছে, তাই না? এই অর্ডারটা কি নিয়েছিল? অ্যামেজিং জব বিগিনার, এখানে কিন্তু অর্ডারটার ওই যে ইয়াটা থাকবে, মানে ওর ওয়েবসাইটটা কি, এই টাইপের কিন্তু ইয়া থাকবে, অথবা ওর পরের মাসের অর্ডারটা কত কি ছিল, কি নিয়েছিল, সেই টাইপের ইয়াগুলো থাকবে। ওকে, তো এখানে দেখবেন যে জিম ওয়েবসাইট নিয়ে অর্ডার কমপ্লিট করছে না অন্য কোনো ওয়েবসাইট নিয়ে অর্ডার কমপ্লিট করছে, মানে আপনার ক্যাটাগরির যেটা আপনি করতেছেন সেটা নিয়েই করছে নাকি ও আরও গিগ আছে সেটার আন্ডারে করছে। যখন দেখবেন যে আপনার ক্যাটাগরি নিয়েই করছে, 1 মাসের মধ্যে, মানে 15 দিন থেকে 1 মাসের মধ্যে করছে, তো ঠিক আছে, এই গিগটা থেকে আমার কিওয়ার্ড বলেন বা ইনস্ট্রাকশন বলেন নেওয়া যাবে, আপনি এই গিগটাকে চয়েস করে রেখে দিলেন। যদি দেখেন যে না 1 মাসের বেশি হয়ে গেছে, এই গিগের মধ্যে কোনো অর্ডারই আসে নাই, আমার এই গিগটা দেখার কোনো দরকারই নেই। এইভাবে আমাকে প্রত্যেকটা গিগ খুঁজতে হবে। আমি কি কনসেপ্টগুলো স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারতেছি যে কিভাবে খুঁজতে হবে? হ্যাঁ ভাই, আমি এই যে এগুলা লোড অনেক দেখাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি দেখাইতেছি না, আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে বুঝাইতেছি। ওকে ওকে, ধরেন আমার ফিটনেস ওয়েবসাইটের অ্যাভারেজে, ধরেন আমার ফিটনেস ওয়েবসাইটের অর্ডার ভ্যালু আছে হচ্ছে 1 থেকে
আমার 1 থেকে ধরেন অর্ডার ভ্যালু আমার 1 থেকে 4টা, ফিটনেস ওয়েবসাইটে 1 থেকে আমার 4টা ধরেন। এরপর আমি জিম ওয়েবসাইটটাকে ঘাটবো। কীভাবে? জিম ওয়েবসাইটটাকে ঘাটবো। আমি এখানে জিম ওয়েবসাইটটাকে ঘাটলাম। জিম ওয়েবসাইট ঘেটে আমি সিমিলারভাবে আবারও ওপেন করব। যেটা থাকবে অর্ডার সেটা তো অনায়াসেই নিয়ে নেবেন। সেই কিওয়ার্ড, এই কিওয়ার্ড তো অনায়াসে আপনি রেখে দিবেন যে এই যে 1 থেকে 4টা 5টা এই যে অর্ডার আছে, সেই যেটা 1 থেকে 5টার মধ্যে অর্ডার আছে বা 6টার মধ্যে অর্ডার আছে রানিং, সেটা তো অনায়াসেই থাকবে, তাই না? মানে এক কথায় অর্ডারগুলো কাউন্ট করবেন, প্রত্যেকটা কিওয়ার্ডের অর্ডারগুলো কাউন্ট করবেন, বুঝতে পারছেন? 30টা হোক আর 40টা হোক আর যে কয়টা হোক, প্রত্যেকটারে অর্ডারগুলোকে কাউন্ট করতে হবে। ওকে, বুঝতে তো পারছি। আমি ধরেন এই যে এইখানে লোড নিচ্ছে ভাই, আমি এত হ্যাসালে না যাই, আমি জাস্ট অ্যাভারেজ একটা ধরে নেই, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, ধরেন এখানে অনেকটা লোডের বিষয়, আমার অলরেডি ক্লাস টাইম কত হয়ে গেল, আজকে খিদাও লাগছে আমার প্রচুর, না খেয়ে ক্লাসে আর জয়েন করছি, 38 মিনিট হয়ে গেছে। সো ধরেন এর এখানে দেখেন এগুলো যে ছোটো ক্যাটাগরি তো, যার কারণে অলরেডি এগুলাতে একটু কমই পাওয়া যায় আর কি, মানে রানিং অর্ডার একটু কমই পাওয়া যায়। সো সেক্ষেত্রে সবগুলো বাদ দিবেন এমনটা না, আপনারা ওই যে এর জন্য কি চেক করবেন, রিভিউটা চেক করবেন, তাহলে তো বুঝতে পারবেন যে লাস্ট অর্ডার কতদিন আগে হয়েছে। কারণটা কি? কারণ যেই গিগের মানে প্রতিযোগিতাটা কম, সেই গিগে স্বাভাবিকভাবে অর্ডারটা কমই থাকবে, মাসে হয়তো বা 1-2টার বেশি আপনি প্রজেক্ট পাবেন না, বুঝতে পারছেন? সো একবারে যে নেওয়া যাবে না এমনটা না, আপনি ধরেন লাস্ট আপনি রিভিউটা চেক করবেন যে লাস্ট ডেলিভারি এই গিগের আন্ডারে ওর কতদিন আগে, 5 মাস আগে, দরকার নাই ভাই, তোমার কোনো দরকারই নেই, আমার ও কাজই করে না, 5 মাস আগে কারো লাস্ট ডেলিভারি হয়, আর করলেও বাইরে করে, রানিং করে না। সো এইভাবে সিমিলারভাবে আমি সবগুলোকে দেখে নিব, দেখে নেওয়ার পর এই যে এটাতে 2টা অর্ডার রানিং আছে, দেখেন এটা কিন্তু 2টা অর্ডার রানিং আছে, পেয়ে গেছি কিন্তু আমি ফিটনেস জিম ওয়েবসাইট দেখছেন, পেয়ে গেছি 2টা অর্ডার রানিং আছে। সো আপনারা অনেক খুঁজবেন, পেয়ে যাবেন। আমার তো পিসিটা একটু ল্যাগ দিচ্ছে, সো এই জন্য আমি এত কিছু করলাম না। আমি মেন জিনিসটা ধরেন এখানে 2টা আছে, ধরেন আমি অ্যাভারেজে এখানে ধরেন 2টা থেকে আমি 4টা পেয়েছি, মানে এখানে 2টা থেকে 4টা যতগুলো গিগ দেখছি আমি 2টা থেকে 4টা, বা ধরেন 10টা গিগ দেখলে আমার অ্যাভারেজে 5টা গিগের মধ্যে ছিল হচ্ছে 2টা থেকে 4টার মতো অর্ডার রানিং। সো সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডটা নেওয়া যায়। ওকে, সো সিমিলারভাবে ধরেন এই কিওয়ার্ডগুলা আমি নিব, সিমিলারভাবে ধরেন আমি এই কিওয়ার্ডগুলো নিব। আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইটার কিন্তু অনেক ভ্যালু হবে, এইটার ভ্যালু হবে অনেক, বুঝছেন? ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে না, এইটার ভ্যালুটা অনেক হবে। বুঝতে পারছি। কেন ভ্যালু অনেক হবে? কারণটা হচ্ছে আপনার ভ্যালুটা হওয়ার কারণ হচ্ছে ওর হচ্ছে আপনার ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা অলরেডি অনেকেই সার্ভিস দেয় আর কি, এটা লাখের উপরে যাবে বা 60-70 হাজারের উপরে যাবে। তারপরে আমি এটা কেন রাখবো? কারণ আমার টাইটেলের মধ্যে কিন্তু আমি ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট লেখাটা লিখবো বা ওয়ার্ডপ্রেস ফিটনেস ওয়েবসাইট লেখাটা লিখবো আমি কখনো গিয়ে। সো সেই ক্ষেত্রে আমি একটা লং টেল কিওয়ার্ড রাখবো, যেটা আমার ভবিষ্যতে গিকটাকে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ দিলেও যেন 10-15টা অর্ডার কমপ্লিট করার পরে যদি কেউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্চ দেয়, আমার এই জিমের ওয়েবসাইটটাই যেন সেই কিওয়ার্ডের মধ্যে যে গিয়ে দেখায়। আমাদের পলিটিক্স খাটাইতে হবে ভাই, বুঝছেন? হ্যাঁ দাদা। আমরা কিন্তু বাকি এগুলা দিয়ে খুঁজে দেখবেন, আপনারা কিন্তু অ্যাভারেজে দেখবেন 500, 600, 1000, 2000 এইরকম সার্চ পাবেন, বাট এখানে কিন্তু সার্চটা বেশি পাবেন, একটা রাখতে হবে। সো ধরেন অ্যাভারেজে ধরেন এইটাকে 2 থেকে আমি 7টা দিলাম, অ্যাভারেজে যেটা থাকেন 0 থেকে আমি 5টা দিলাম, এটা ধরেন আমি 1 থেকে 10টা দিলাম। এখন আমার এই জায়গার মধ্যে আমার কোন কিওয়ার্ডটা আমার কাজে লাগবে আপনাদের মনে হয়, বলেন কোন কিওয়ার্ডটা কাজে লাগবে আপনাদের মনে হয়? রিসার্চ করেন, জিম ওয়েবসাইট, ফিটনেস ওয়েবসাইট। একটু সবাই বলেন তো আপনারা, আমি বড় করে দিচ্ছি, আপনারা বলেন যে এই জায়গার মধ্যে কোন ওয়েবসাইটটা আপনার মানে কোন কিওয়ার্ডটা আপনার মানে গিগের মেইন কিওয়ার্ডে রাখা দরকার বলে আপনি মনে করেন, টাইটেলে রাখা দরকার বলে আপনি মনে করেন? ওয়ার্কআউট ওয়েবসাইট, ফিটনেস ওয়েবসাইট, নাকি হচ্ছে জিম ওয়েবসাইট, হেলথ অ্যান্ড ফিটনেস, নাকি স্টাডিং ওয়েবসাইট, কোনটা? ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট ভাই, তো তোমার তো ওটা মেইন কিওয়ার্ড, ওটা তো থাকবেই। হেলথ অ্যান্ড ফিটনেস এটাও অনেকটা ইম্পর্টেন্ট।
এখানে ভাই ফিটনেস এখন ওয়েবসাইট, তো দেখতেছি রে ভাই আপনাদের থেকে বাইজিৎ ভাই এক্সপার্ট হয়ে গেছে, হেলথ এন্ড ফিটনেসটা দাও। রাইট অ্যান্সার বাইজিৎ ভাই দিচ্ছে। আপনারা কি করতেছেন? আপনারা আমার কথাটার মনে হয় মানেই বুঝেন নাই। আপনাদের এটা দেখে কি মনে হচ্ছে, আমি যে কাউন্ট করলাম অর্ডারগুলা, দেখে কি মনে হচ্ছে যে কোন কোন কিওয়ার্ডটা আমার গিগে রাখা জরুরি বলে মনে হয় বা ভালো বলে মনে হয়? হেলথ অ্যান্ড ফিটনেস, কারণ এইটাতে 2টা থেকে 7টা অর্ডার ধরেন আমি অ্যাভারেজে পাইছি। এগুলো তো অরিজিনালি না, এগুলো আমি জাস্ট সময় বাঁচানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু কাউন্টটা করে দিছি। সো এখানে কি হবে, ধরেন 2 থেকে 7টা অর্ডার আমার রানিং এই গিগটার মধ্যে আছে, তার মানে আমার এই গিগটাকে আমি খুব ভালো প্রায়োরিটি দিব, তাই না? হ্যাঁ এই গিগটাকে আমি ভালো প্রায়োরিটি দিব। এইটা কিন্তু আপনারা 5টা 6টা ভাই কিওয়ার্ড বের করেন নাই, আপনারা কিন্তু একটা ক্যাটাগরির উপরে মিনিমাম 30টা 40টা কিওয়ার্ড বের করতে হবে। আমার বেলায় আমি 60টা করতাম, 70টা করতাম, ওখান থেকে মাত্র 5টা কিওয়ার্ড বের হইতো। মজার বিষয়, বুঝতে পারছেন? তবে জিম টিম নিয়ে করতাম না, জিমে হয়তো একটু কম বের হতে পারে, বাট অন্যান্য ইয়াতে বের হয় বেশি আর কি। সো আমি ধরেন এই যে এইখানে এইটা মানে আমি এখানে দিলাম যে মেইন গিগ 5 কিওয়ার্ড, মানে আমি বুঝাইতে চাইলাম নিজেকে যে আমার হচ্ছে গিগের মেইন যে কিওয়ার্ডগুলো থাকবে, এই মেইন 5টা কিওয়ার্ড থাকে, সেই 5টা কিওয়ার্ডের মধ্যে আমি এই কিওয়ার্ডটাকে অনায়াসেই রেখে দিতে পারবো, আমার গিগের জন্য এই কিওয়ার্ডটা ভালো। এরপর আমার কি মেইন কিওয়ার্ড কি, এই যে ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট। আরেকটা কথা প্রত্যেককে মনে রাখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে যে আপনাদের 20 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডটা রাখতে হবে। এই যে স্পেস সহ কিন্তু ক্যারেক্টার কাউন্ট হবে, বুঝতে পারছেন? আমরা যদি এইটাকে একটু কাউন্ট করি সুন্দরভাবে, এটা কত ক্যারেক্টার এইটা আমাদের দেখতে হবে। 20 ক্যারেক্টার না হলে কিন্তু কিওয়ার্ড নিবে না, বুঝতে পারছেন? সো আমি এখান থেকে ফরম্যাটে যাই, কোথায় এখানে মেবি কাউন্টটা কোথায় করে, সব মনে হয় 21টা হবে। আমি ভুলেই গেছি, অনেকদিন থেকে চালাই না তো, এটা ভুলেই গেছি যে কোথায় কাউন্ট করে। যাই হোক আমরা একটু ম্যানুয়ালি গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা 21টা আসতেছে না? হ্যাঁ 21টা আসতেছে না? বুদ্ধি করে যখন কিওয়ার্ডটা পুশ করবেন না, জাস্ট এইভাবে একটা করে স্পেস কমাই দিবেন, 20টা হয়ে গেল। সার্চ আপনার কিন্তু ইয়াভাবেই আসবে, স্পেস মনে করেই আসবে, বাট এইভাবে আপনি কমাই দিবেন, এইভাবে দিয়ে দিবেন, এই যে এইভাবে দিয়ে দিবেন। আপনি যতই বড় ছোট করে দেন গিগের কিওয়ার্ডে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এই টিপসটাকে একটু কাজে লাগাবেন আর কি, আহামরি বুঝতে পারছি। তেমন কিছু না। ওকে, সো এইটাই ধরেন এই যে এইটার হচ্ছে আমার অর্ডার ভ্যালু হচ্ছে কত, এটার অর্ডার ভ্যালু কত ছিল, অ্যাভারেজে ধরেন 5 থেকে 10টা বা 5 থেকে 4 থেকে 5টা আমি দিই, বা 3 থেকে 5টা দিই। হ্যাঁ, অর্ডার ভ্যালু আমার এটা ছিল। এবার আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটার অর্ডার ভ্যালুটা আমার হচ্ছে 1 থেকে 10টা। ঠিক আছে, আমি এই কিওয়ার্ডটাকেও নেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আরে বাবা আমার এটা ক্যাপস লক হয়ে গেছে। উপরে চলে গেল যাক, ইন্টারনেট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হচ্ছে আমার অর্ডার ভ্যালু ধরো 1 থেকে 10টা, আমি এটাই নিলাম। এরপর দেখলাম এই জিম ওয়েবসাইট এই কিওয়ার্ডটা আমার 2 থেকে 4টা আছে, তাহলে আমি এইটাকে কি করব, জিম ওয়েবসাইট আমার রানিং অর্ডার হচ্ছে 2 থেকে 4টা। আমার কয়টা কিওয়ার্ড হয়েছে, 1টা 2টা 3টা 4টা, আর একটা কিওয়ার্ড লাগে, তাই না? আমার তাহলে এই কিওয়ার্ডের মধ্যে দেখলাম যে এই যে ফিটনেস 1 থেকে 5টা, এটাও ভালো, 4টা, এটাও মোটামুটি খারাপ না, ভালো, তাহলে আমি এইটাও নিয়ে নিই। ওয়েবসাইট ফিটনেস ওয়েবসাইটের কতটা অর্ডার, 1 থেকে 4টা। আর ভাই এগুলা স্বপ্নেও দেখা ভুল, কেন?
আপনাকে অনেক ট্রেনার বলবে যে ভাই আপনি এই এত কম অর্ডার ভ্যালু নিয়ে এই কাজ গিগ দিবেন, এখন কাজ পাবেন কেমনে? আপনার তো অর্ডার যত বেশি থাকবে সেই কিওয়ার্ডের উপর আপনাকে কাজ পাইতে হবে ভাই। এখন সার্ভিসটা এমন হয়ে গেছে আর মানুষ ন্যারো নিশ করতে করতে এমন ন্যারো করে ফেলছে যে ওই সার্ভিসগুলোই পাওয়াই মুশকিল। সো আমাদেরকে একটু টিপসলি মানে এমনভাবে গিগটাকে রেডি করতে হবে যেন আমরা ভবিষ্যতে বাহির থেকেও ক্লায়েন্টটাকে আমাদের ফাইবারে এনে আমাদের গিগটাকে র্যাঙ্ক করাইতে পারি। কারণ অলরেডি আমাদের এখানে মেইন যে কিওয়ার্ড সেটা থাকবে, যেটা সচরাচর সবাই ইউজ করে, সেই দুইটার মতো কি 2-3টা কিওয়ার্ড অলরেডি থাকবেই। হুম। যার কারণে আমাদের দরকার হলো গিগটাকে র্যাঙ্ক করানো এবং প্রফেশনালি ক্রিয়েট করা। বুঝতে পারছেন? তো এইভাবে ধরেন আমি 5টা কিওয়ার্ড রিসার্চ করে রাখলাম, আমি এখানে মেইন কিওয়ার্ড দিলাম 5টা। এইবার আপনি তো মিনিমাম 20-30টা রিসার্চ করবেন, তাই না? 20-30টার মধ্যে থেকে বেস্ট আপনাকে 10টা বের করতে হবে। 10টার মধ্যে আপনাকে এই যে 5টা কিওয়ার্ড কিন্তু মেইন হিসেবে রাখতে হবে। বুঝতে পারছেন? এবং বাকি 5 কিওয়ার্ড আমাদের কিসের জন্য ইউজ করতে হবে? টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেলে আমি অলরেডি হ্যাঁ টাইটেল ডেসক্রিপশন FAQs প্যাকেজ অ্যান্ড হচ্ছে আমাদের আরও কি আছে? টাইটেল ডেসক্রিপশন FAQ প্যাকেজ, এরপর আমাদের কি আছে? মূলত ধরো অ্যাভারেজে এগুলো চারটাতেই ধরে আমরা ইয়া করি। রিকোয়ারমেন্টস যদিও রিকোয়ারমেন্টস না দিলেও চলে, বাট আমরা দিয়ে রাখবো ভাই, আমরা সব জায়গায় দিয়ে রাখবো। ওকে, সো আরও যে যে জায়গাগুলো আছে যাই হোক ওই জায়গাগুলোতে আমরা আনুষঙ্গিকভাবে বাকি 5টাকে দিয়ে রাখবো। ধরেন বাকি 5টা হচ্ছে কি? বাকি 5টা ধরেন অ্যাভারেজে ধরেন এগুলাই। আমি তো রিসার্চ এত করলাম না বিকজ আমার একটু নেট ইস্যু। আমার দরকার ভাই আমি আপনাদেরকে সিস্টেম দেখাই দিব, অ্যাকচুয়ালি বোঝাই দেওয়াটা কিন্তু সব কিছু না। বুঝতে পারছেন? সিস্টেমটাই মেন, মানে খুঁজে খুঁজে বের করে দেওয়াটা কিন্তু সব কিছু না। আমি দেখাই দিয়েছিলাম এর আগে খুঁজে বের করে, এটা তো আপনারা অলরেডি সবাই জানেন, তাই না? আমার বিগত কোর্সগুলোতে মানে ফ্রি পেইড যেগুলো বিগত কোর্স ছিল এগুলোতে দেখেন নাই আপনারা? মেবি সাজিদ ভাই দেখে নাই, বাট বাকি সবাই দেখছে। আমার ইউটিউবে গেলে ক্লাসগুলো পেয়ে যাবেন। সাজিদ ভাই একটু ইউটিউবে গিয়ে দেখবেন যে 34,000 বা 35,000 বা 25,000 20,000 এমন টাইপের 2টা আমার মানে ভিডিও র্যাঙ্ক করছিল ফাইবারের নিয়ে। ওইটাতে আপনি দেখলে আরও একটু ক্লিয়ার হবেন। মানে ওখানে আমি একদম দেখাই রেখে দিছি আর কি। আর আজকে যদি একটু নেট ইস্যু, যার কারণে আমি হচ্ছে মেন কয়েকটাকে নিয়ে আমি এগুলাকে ডেমো হিসাবে রেখে দিলাম। ওকে, ওই ভিডিওগুলো কি ভাই কিওয়ার্ড নিয়ে? হ্যাঁ কিওয়ার্ড নিয়ে। আচ্ছা, ওকে, ধরেন এইটা হচ্ছে বাকি কিওয়ার্ড, বাকি আলাদা কিওয়ার্ড। এই 5টা হচ্ছে আমার মেন গিগের যে কিওয়ার্ড সেকশনে বসাবো সেই কিওয়ার্ড সেকশনে কিওয়ার্ড। এখন ধরেন এই 10টা কিওয়ার্ডের সমন্বয়ে যদি আমার গিগটাকে আমি সুন্দরভাবে স্মার্টলিভাবে কীভাবে পুশ করতে আমি দেখাবো, স্মার্টলিভাবে আমি পুশ করি, তাহলে কি আমার গিগ থেকে ভালো কিছু করা সম্ভব ভবিষ্যতে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ ভাই অবশ্যই আশা করি আর কি। আশা করি ভালো কিছু পাবো। ওকে, আজকের ক্লাস আমি বেশি দূর না যাই, জাস্ট আপনাদের পয়েন্টগুলা মনে রাখতে হবে যে আমি কোন কথাটার পর কিভাবে রিসার্চটা শুরু করছি। ওকে, এই পয়েন্টগুলা মনে রেখে আপনাদের সুন্দরভাবে আপনাদের নিশ বেস আপনি কিওয়ার্ডটাকে রিসার্চ করবেন। সোজা কথা যেটা, আপনি নিশ বেস আপনার কিওয়ার্ডটাকে রিসার্চ করবেন। আজকের মধ্যে আপনি ক্লাস আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, রিসার্চ করবেন। যদি আপনার মনে হয় যে আপনার ওই সার্ভিসটা যে সার্ভিসটা আপনি চয়েস করছেন, মানে যে নিশটা আপনি চয়েস করছেন ওই নিশের আন্ডারে অ্যাকচুয়ালি আমার গিগের কোনো কিওয়ার্ডেই কোনো অর্ডার নাই, কোনো কিছুই ভ্যালু নাই, ওই নিশটাই আপনি বাদ দিয়ে দেন। বিকজ ওই নিশে যদি আপনি গিগ খুলেন তাহলে আপনার তো কাজই আসবে না, কারণ তো অর্ডার টর্ডার কিচ্ছুই নাই। ন্যারো নিশের মধ্যে সার্ভিস কম থাকলেই যে আমরা ওইটা দিতে পারবো আসলে বিষয়টা এমন না। তা ঠিক। আমার সার্ভিস অর্ডারও রাখতে হবে, বুঝতে পারছেন?
সো সূর্য, সাগর ভাই, আশা, বাইজিৎ, তারপরে তানভীর ভাই, প্রতাপ, সাজিদ ভাই, সবাই কি কনসেপ্টগুলো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। জি ভাই মোটামুটি। নিজেদের কাজ করবো ইনশাআল্লাহ। নিজেদের টার্গেটের যে ইয়াটা মানে ক্যাটাগরির গিগটা, সেই গিগের আন্ডারে হুম। আপনারা কিওয়ার্ডগুলো 40টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ভালো হয় হ্যাঁ। 50টার মধ্যে থেকে আপনার রিলেটেড কয়টা কিওয়ার্ড বাড়াইছে এবং সেই কয়টা মানে 20টা কি বের করবেন, সেই 20টার থেকে আপনারা আপনাদের রিলেটেড একদম 10টা বের করবেন, ওই 10টাকে আপনারা আপনাদের গিগে পুশ করার জন্য ফাইনাল করবেন, যেগুলার মানে আর কি অর্ডার ভ্যালু থাকবে আর কি, যেগুলো থাকবে না ওগুলো রিমুভ করে দিবেন, দরকার নেই। অবশ্যই সো এইটা করতে পারবেন কিনা বলেন। করতে পারবো ভাই। ওকে।